যেমন প্রত্যেক রাস্তায় কিছু না কিছু সমস্যা থাকে, আবার প্রত্যেকটা সমস্যা সমাধানের কোনো না কোনো রাস্তা অবশ্যই থাকে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে, বৃষ রাশিরা সেপ্টেম্বর মাস কেমন কাটাবে, তাদের রাশিফল প্রকাশ করতে চলেছে। আপনি যদি বৃষ রাশি হন, এই ভিডিওর মাধ্যমে আপনি আগত সেপ্টেম্বর মাসে আপনার কর্ম, আপনার বিদ্যা, আপনার সন্তান, আপনার শত্রু, আপনার পিতামাতা, আপনার প্রেম ভাগ্য বা লাভ রিলেশন, আপনার পারিবারিক জীবন, আপনার শরীর স্বাস্থ্য, প্রত্যেকটা দিক নিয়ে আপনি জানতে পারবেন। তাই আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, তাহলে এই সেপ্টেম্বর মাসের রাশিফলটিকে আপনি শেষ পর্যন্ত দেখুন। এবং সেপ্টেম্বর মাসে যে সমস্ত আপনার জীবনে অসুবিধা তৈরি হতে পারে, সেই অসুবিধাগুলির সমস্যার সমাধান কী, তা আমি এই ভিডিও শেষে বলেছি। তা আমি অনুরোধ করব, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আমি এখানে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তবে এটা গোচর ফল, আপনার নিজস্ব জন্মকুণ্ডলী কী আছে সেটা আমি দেখতে যাচ্ছি না, কারণ এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বৃষ রাশির মানুষ আছে। এখানে আমি যে ভাগ্যফল আপনাদের সামনে প্রকাশ করব সেটা গোচরে গ্রহরা প্রতি মাসে তাদের রাশি পরিবর্তন করে। এর ফলে আপনার জীবনে কি প্রভাব আসবে তা আমি জানাবো। আর আপনি যদি নিজের জন্মকুণ্ডলী নিয়ে বিচার করাতে চান, তাহলে স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে, আপনি বুকিং করিয়ে নিতেই পারেন। এবার আসুন দেখে নিই আগত সেপ্টেম্বর মাস বৃষ রাশিদের কোন গ্রহ কোথায় অবস্থান করছে। বৃষ রাশিতেই অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর বৃষ রাশি দ্বিতীয় মিথুনে অবস্থান করছে মঙ্গল। আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে রবি আর বুধ। পঞ্চমে অবস্থান করছে শুক্র আর কেতু। আপনার দশম স্থানে বক্রী অবস্থায় শনি, আর একাদশে অবস্থান করছে রাক্ষস রাজ রাহু। এবার আসুন দেখে নিই বৃষ রাশি আগত সেপ্টেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র আপনার বসে আছে পঞ্চম স্থানে কেতুর সঙ্গে। আর আপনার শুক্র আপনার রাশির ষষ্ঠ স্থানে প্রবেশ করবে 18 সেপ্টেম্বরের পর। যেহেতু শুক্র 18 সেপ্টেম্বরের পর ষষ্ঠে নিজ রাশিতেই প্রবেশ করবে, আর 18 সেপ্টেম্বরের আগে আপনার পঞ্চমে অবস্থান করবে। আপনার শনি ভালো আছে, বুধ ভালো আছে, তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বৃষ রাশি সেপ্টেম্বর মাস আপনার মোটামুটি ভালোই যাবে। তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার কোনো সমস্যা আসবে না। কিন্তু অষ্টমপতি হয়ে বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করার ফলে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্ন দিতে হবে। পেটের সমস্যা আসতে পারে। আপনি বাইরের খাওয়া দাওয়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিন। ঘরের খাওয়া বা অতিরিক্ত ঝাল না খাবেন না, ঘরের ছিমছামে খাবার খাবেন, এতে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তাই হেলথ সমস্যার খুব বড় ইস্যু নেই, ছোটোখাটো ইস্যু অবশ্যই থাকবে, সমস্যা থাকবে ছোটোখাটো, সেটা থাকবে আপনার পেট সম্পর্কিত। তাই খাওয়া দাওয়া এবং জল খাচ্ছেন সেটাও নির্ভর করছে আপনার শরীরের ওপর। তাই জলের ব্যাপারেও যত্নশীল হন বৃষ রাশি। এছাড়া আপনার দাঁত সম্পর্কিত কিছুটা সমস্যা আসতে পারে, সেই ব্যাপারেও বৃষ রাশি আপনি বিশেষ সতর্ক থাকবেন আগত সেপ্টেম্বর মাসে।
এবার আসুন দেখে নিই বৃষ রাশি স্টুডেন্টদের বিদ্যা, অর্থাৎ বিদ্যাক্ষেত্রে বৃষ রাশিরা সেপ্টেম্বর মাসে কেমন ফলাফল করবে। অর্থাৎ বৃষ রাশি যারা স্টুডেন্ট আছে, স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা বিভিন্ন গবেষণার কাজে যুক্ত আছে, ডাক্তারি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, প্রত্যেকের চার্টার স্টুডেন্ট, প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি বৃষ রাশি হয়, আগত সেপ্টেম্বর মাসে তাদের বিদ্যা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। বিদ্যা নির্ণয় করা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমের অধিপতি হচ্ছে বুধ। বুধ বসে আছে আপনার চতুর্থ স্থানে, আর 23শে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পঞ্চম স্থানে। নিজ রাশিতে বুধ 23শে সেপ্টেম্বর আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে। তাই বলাই যায় 23শে সেপ্টেম্বরের পর থেকে আপনার বিদ্যা ভাগ্য চরমে উঠবে, বিদ্যায় যথেষ্ট সুনাম অর্জন হবে, আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে। কিন্তু 23শে সেপ্টেম্বরের আগে বুধ 12 অর্থাৎ রাশির 12তে তার স্বক্ষেত্রে 12তে অবস্থান করার ফলে, দ্বাদশ স্থানে অবস্থান করার ফলে আপনার বিদ্যায় বাধা আসবে, মাঝে মাঝে মন ডাইভার্ট হয়ে যাবে, পড়াশোনার প্রতি আপনার অস্থিরতা ভাব আসবে। তা যা আসবে তা 23শে সেপ্টেম্বরের আগে আসবে। 23শে সেপ্টেম্বরের পরে কিন্তু বিদ্যায় সেরকম বাধা নেই বৃষ রাশি। তাই বলবো, আপনি যদি বৃষ রাশি হন, আপনি কোনো নতুন শিক্ষা লাইনে যেতে চাইছেন, আপনি কোনো অ্যাডমিশান নিতে চাইছেন, তা সমস্ত নেবেন আপনি 23 সেপ্টেম্বরের পর। কারণ 23 সেপ্টেম্বরের আগে আপনার মন আপনি পড়াশোনায় বসাতে পারবেন না। মনে আপনার নানা চিন্তাভাবনা এমন আসবে, আপনার মনকে ডাইভার্ট করে দেবে। তাই আপনি যদি কোনো কোর্স শুরু করতে চাইছেন, কোনো নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন, সম্পূর্ণ আপনি সেটা করতে পারেন 23শে সেপ্টেম্বরের পর। কারণ 23শে সেপ্টেম্বরের পর বুধ তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, যা খুবই সৌভাগ্যের হবে বৃষ রাশির ক্ষেত্রে। এরপরে আছি সন্তান, অর্থাৎ আপনি যদি বৃষ রাশির পিতামাতা হন, আপনি সন্তানের দিক থেকে কেমন রেজাল্ট পাবেন। আপনার পঞ্চমপতি বুধ চতুর্থ স্থানে অবস্থান করায় আপনার সন্তান ভাগ্য যথেষ্ট উত্তম। আপনার সন্তান আপনার সঙ্গে বিশেষভাবে ভালো ব্যবহার রাখবে, সন্তানের বিদ্যা এবং কর্মজীবনের সাফল্য আসবেই আসবে। তবে বৃহস্পতি সন্তান কারক গ্রহ হয়ে আপনার রাশিতে অবস্থান করার ফলে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্নশীল থাকতেই হবে বৃষ রাশি। এরপরে আমি আসি আপনার লাভ রিলেশন, অর্থাৎ প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাবে। যেহেতু পঞ্চম স্থান থেকে আমরা নির্ণয় করে থাকি প্রেম ভালোবাসা, আর আপনার পঞ্চম হাউসের অধিপতি বুধ চতুর্থে বসে আছে, আর পঞ্চমে শুক্র কেতুর সঙ্গে বসে আছে, আর বুধ 23 তারিখে অর্থাৎ 23শে সেপ্টেম্বর স্বরাশিতে প্রবেশ করবে তার রাশির পঞ্চম স্থানে। যেহেতু শুক্র রাশিপতি হয়ে আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে, তাই বলাই যায় এই মাসটা আপনার প্রেমের জীবনে খুবই সুখদায়ক হবে। কারণ শুক্র নিজেই বিবাহকারক বা প্রেমকারক গ্রহ এবং আপনার রাশির অধিপতি, সে পঞ্চমে স্বয়ং বসে আছে। তাই লাভ রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা আছে। যারা বিশেষভাবে প্রেম জীবনে আছে বা যাদের প্রেম আছে তাদের তো খুবই ভালো, বা নতুন প্রেমও আসতে পারে আপনি যদি বৃষ রাশি হন আগত সেপ্টেম্বর মাসে। কারণ শুক্র পঞ্চমপতি হয়ে স্বয়ং পঞ্চম স্থানে বসে আছে এবং বুধ চতুর্থে আছে। বুধ 23শে সেপ্টেম্বর প্রবেশ করবে পঞ্চম স্থানে। যদি আগের মাসগুলো আপনার প্রেম ভালোবাসার দিক দিয়ে নানা সমস্যার মধ্যে থাকে, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, আপনারা একে অপরকে ভুল বোঝাবুঝি চলছিল, এই মাসটা আপনার ক্ষেত্রে সেদিক দিয়ে আপনাকে পুষিয়ে দেবে। কারণ বুধ প্রবেশ করছে পঞ্চমে, তাই আপনার বাক্য এত মধুরতা আসবে যে আগের মাসগুলো যে প্রেম ভালোবাসার জীবনে যে অস্থিরতা ছিল সেখান থেকে আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে নিয়ে আসবে। আপনি যদি
বৃষ রাশির জাতক জাতিকা হন। এবার আসি আপনার সন্তান ভাগ্য। সন্তান ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যজনক আছে, কারণ পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করায় আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আনবে। বিশেষ করে আপনার সন্তানের বিভিন্ন ধরনের এক্সট্রা শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ আপনার সন্তান যদি কোনো এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, অভিনয়, অঙ্কন, কলাবিদ্যা, নাচ গান, সেক্ষেত্রে আপনার সন্তান যথেষ্ট মেধার দাবি জাগবে এবং তার নাম বৃদ্ধি পাবে, কারণ পঞ্চমপতি স্বয়ং শুভ স্থানে অবস্থান করায় আপনার সন্তানের দিক থেকে সৌভাগ্যের ইঙ্গিত আছে আগত সেপ্টেম্বর মাসে মিথুন রাশি। এবার আসি আপনার পিতামাতা। পিতামাতার দিক দিয়ে আগত সেপ্টেম্বর মাসে বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে, তবে তা 16ই সেপ্টেম্বর পর্যন্ত। 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনি পৈতৃক সম্পত্তি যথেষ্ট সুবিধা ভোগ করতে পারবেন, পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় রাখতে পারবেন, কিন্তু 16 তারিখের পর আপনার পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে, সেদিক দিয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে মিথুন রাশি। আর এরপরে আপনার মায়ের দিক থেকে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে, আপনার মা আপনাকে সাহায্য করবে, আপনাকে নানা দিক দিয়ে পরামর্শ দেবেই দেবে। তবে 16ই সেপ্টেম্বরের পর পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তাশীল থাকতেই হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন বৃষ রাশিদের কেমন যাবে। আপনার 7th হাউস অর্থাৎ সপ্তম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গল বসে আছে আপনার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় স্থানে, অর্থাৎ বৃষ রাশির সপ্তমপতি মঙ্গল বসে আছে দ্বিতীয় স্থান মিথুন রাশি। যেহেতু সপ্তমপতি হয়ে মঙ্গল দ্বিতীয় স্থানে বসে আছে, তাই আপনার লাইফ পার্টনার, আপনার স্বামী বা আপনার স্ত্রী যে কোনো কাজে যুক্ত থাকুন না কেন, তার গ্রো হবে, তার উচ্চ দিকে সম্ভাবনা তৈরি হবে, কেননা এখানে আপনার ক্ষেত্রে শুভজনক ফল দিয়ে যাবে। তাই বলতে পারি আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখদায়কই আছে আপনি যদি বৃষ রাশি হন, কারণ সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করলেই আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে বৃষ রাশি। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানকে দেখছে, শনি আপনার সপ্তম স্থানকে দেখছে, তাই বলবো ম্যারিড লাইফ মোটামুটি আপনার ঠিকই আছে, 70% ওকে, কোনো সমস্যা নেই, 70 থেকে 75% ওকে থাকবে, কোনো সেভাবে ভাইটাল সমস্যা আসবেই না বৃষ রাশি। তবে এখানে রাহুর কিছু অশুভ প্রভাব আছে, তাই বৈবাহিক জীবনে যাতে সমস্যা না আসে সেই ব্যাপারে আপনাকে যত্নশীল থাকতেই হবে আপনি যদি বৃষ রাশির মহিলা ও পুরুষ হন। তবে যেহেতু রাহুর কিছুটা দৃষ্টি আছে, তাই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, সেদিক দিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। বাকি আর কোনো সমস্যা নেই আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে বৃষ রাশি। এবার আসি আপনার শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর আপনার ষষ্ঠ অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যকারক হয়ে 8 তারিখে নিজ রাশিতে প্রবেশ করছে। 18 তারিখের আগে শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না, কিন্তু 18ই সেপ্টেম্বরের পর 18 থেকে 30 তারিখ শত্রুতার মুখোমুখি হতে হবে, তাই সেদিক দিয়ে আপনাকে আমি আগে থেকে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ভাগ্য, কর্ম এবং আপনার ব্যবসা। প্রথমে আসছি ভাগ্যস্থান দেখা হয় নবম স্থান থেকে। যেহেতু আপনার ভাগ্যের স্থানের অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং আপনার কর্মস্থানের অধিপতি গ্রহ হচ্ছে শনি, আর শনি বসে আছে আপনার ভাগ্যস্থানে, তাই শনি আপনাকে কর্ম এবং ভাগ্য উভয়েরই ফলাফল দিয়ে যাচ্ছে আপনি যদি
বৃষ রাশির জাতক জাতিকা হন। যেহেতু শুক্র বুধ এই মাসে খুবই শুভজনক অবস্থায় আছে, তাই এটা বলতেই হয় এই মাসে আপনার সৌভাগ্য সূচক সময় যাবে, সৌভাগ্য আপনার উপর উপচে পড়বে। তবে এটা বলতেই হবে যে শনি বক্রী অবস্থায় নবমে বসে আছে, তাই আপনার ভাগ্যের কাজ কমপ্লিট হতে কিছুটা সময় লাগতেই পারে। যে কাজ হতে 5 দিন হয় সে কাজ হতে 7 দিন লেগে যাবে, 8 দিন লেগে যাবে, কিন্তু কাজটা হবেই। কারণ শনি কিছুটা ডিস্টার্ব দিতে পারে, কিন্তু কাজ আপনার হবেই, সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন, যদি আপনি কোনো কিছু নতুন চালু করতে চাইছেন, নতুন ধরনের ব্যবসা চালু করতে চাইছেন, নতুন কোনো জায়গায় আপনি আপনার চাকরি চেঞ্জ করতে চাইছেন, বলবো আপনি ভাগ্যের সাহায্য পাবেন। বৃষ রাশি কোনো সমস্যা নেই, কারণ আপনার সৌভাগ্য খুবই ভালো। বিশেষ করে 18 সেপ্টেম্বরের পর আপনার ভাগ্যস্থান আরও ভালো প্রেফার করবে বৃষ রাশির ক্ষেত্রে। সুতরাং এই মাসটা আপনার সৌভাগ্য উপচে পড়বে। তবে একটা কথা মনে রাখবেন, ধৈর্য ধরা দরকার। হঠকারীর মতো কোনো কাজ করতে যাবেন না, এতে আপনি নিজেও ক্ষতি হবে, আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে, আপনাকে লোকে একটা বিশেষ চোখে দেখবে, তাই সেদিক দিয়ে সজাগ থাকবে। এরপরে আসি কর্ম বা কেরিয়ার। কর্মপতি শনি স্বয়ং কর্মপতি হয়ে আপনার কর্মস্থানে অবস্থান করছে। এর ফলে আপনার আকস্মিক প্রমোশন হতে পারে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই বসে আছে সমস্ত জ্ঞানের ভাণ্ডার নিয়ে, তাই বলাই যায় আপনার যথেষ্ট সৌভাগ্যকর সময় আসবেই আসবে, আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি হন। কারণ গুরু আপনাকে যথেষ্ট সাহায্য করবে ভাগ্যের উন্নতিতে এবং কর্মের উন্নতিতে। বৃষ রাশি যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে, তাই কোনো সিনিয়রের হাত ধরে আপনি ওপরে উঠতে পারেন, সিনিয়রের হাত ধরেই কর্মজীবনী হতে পারে। আপনার ট্যালেন্ট আছে খুব, এবার আপনি সিনিয়রের চোখে সুনজরে আসবেন। তাই বৃষ রাশি আপনার জীবনে প্রভূত সুযোগ থেকেই যাচ্ছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। যেহেতু রবি বৃহস্পতি বুধ তিনটেই ভালো আছে, তাই চাকরি লাভের সুযোগ, কর্মজীবনে চাকরি লাভের সুযোগ বৃষ রাশিদের নিশ্চিত আছে। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ সম্মান লাভেরও যোগ আছে আপনি যদি বৃষ রাশি হন আগত সেপ্টেম্বর মাসে। এবার আসি ব্যবসা ক্ষেত্রেও আপনার খুবই সৌভাগ্যকারক আছে, কারণ বুধের শুভ অবস্থান, শুক্রের শুভ অবস্থান, এছাড়া দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানে থাকা আপনার ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে যোগাযোগ আসবে আপনার ব্যবসা ক্ষেত্রে, আর ব্যবসায় প্রচুর কর্মের সম্ভাবনা তৈরি হবে বৃষ রাশির জাতক জাতিকা। যেহেতু সমস্ত গ্রহই আপনার পক্ষে অনুকূল আছে মোটামুটি বৃষ রাশি, তাই আপনি ব্যবসা শুরু করতেই পারেন, ব্যবসাতে আপনার ভালো রেজাল্ট হতেই পারে। আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি চরমে উঠবে এই সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকা। সুতরাং ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট শ্রীবৃদ্ধি আছে বৃষ রাশি। এবার আসুন দেখি আপনার কি কি প্রতিকার করতে হবে। আপনি বিশেষভাবে সূর্যকে প্রণাম করবেন রোজ, এছাড়া শুক্রের বীজমন্ত্র জপ করবেন, বুধের বীজমন্ত্র জপ করবেন, গুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করবেন, শনির বীজমন্ত্র জপ করবেন, এতে জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়াও পারলে আপনি বাড়ির মধ্যে, আমি 5টা গাছের নাম বলে দিচ্ছি, 5টা গাছের মধ্যে যে কোনো একটা গাছ আপনি বসাতে থাকবেন, এই মাসেই বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছ 5টি হলো নিম গাছ, টগর গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ এবং পাকুর গাছ। এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনার বাড়ির ঈশান কোণে আপনি বসাতে পারেন। এই গাছটি আপনাকে নানা বিপদ থেকে রক্ষা করবে বৃষ রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাসে কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।